বিয়ে বাড়ি থেকে খেতে খুব ভালো লাগে। আবার লাইন দিয়ে বিয়ে বাড়ি। তুমি ব্যাগের চেনও খুলতে পারো? পাবদা হবে, পারসে হবে, ট্যাংরা হবে, ভেটকি হবে। এসেই গেল, সব রেডি। দারুণ অনবদ্য। ফাইন গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, আলুটা ফাটাফাটি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু বেরিয়েছি আমি আর রাহুল, আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটে। আমার ননদ তুতুল, ওর ছেলের অন্নপ্রাশন আছে সামনে জানুয়ারি মাসে, তো তার জন্য একটা শাড়ি সিলেক্ট করেছি আমি কি পরবো। বাট ব্লাউজটা অনেকদিন আগের, এখন আর হচ্ছে না, তো একটা ভালো ব্লাউজ পিস কিনে আমার বানানোর ইচ্ছে আছে। কলেজ স্ট্রিটে স্ট্যান্ড রোজ বলে একটা খুব বড় ব্লাউজের দোকান আছে, মানে ব্লাউজ পিসের আর কি দোকান আছে। তো ছোটবেলা থেকে ওখান থেকেই কিনতাম, ওদের ভ্যারাইটিটা অনেক বেশি। তো দুটো শাড়ি নিয়ে এসেছি, কারণ দুটো সিলেক্ট একটাই করেছি, আর একটা এক্সট্রা যেটা পরে কোনো অকেশনে করা যাবে। দুটো শাড়ি ওখানের কাজটা হলে রাহুল বলছিল যে জগন্নাথ হোটেল থেকে আজকে খেয়ে ফেরা যায়। বেলেঘাটা রোড, স্ট্যান্ড রোজ ওখানেই তো। তো ঠিক আছে, ওটা হেঁটে নেবো, সানোয়ারকে নিয়ে তো হাঁটবো। বাঁদিক দেখাচ্ছে তো কাজুরি কিছু। ব্লাউজের দোকানের জায়গাটা দেখলি কোথায়? হ্যাঁ, ঠনঠনিয়া কালীবাড়ি, যেটা তার থেকে একটু এগিয়ে, মানে এদিক থেকে গেলে মেনলি রাস্তাটার নাম হচ্ছে বিধান সরণি, বিদ্যাসাগর কলেজের মানে রন্টু দাতে পারি ওখানে, অত দূরে না, তার আগে। এখন তুই এমজি রোডে নিয়েছি, এমজি রোড পুরো লাল দেখাচ্ছে এখন। সামনে গিয়ে কি ডান দিক নিতে হবে? সামনে গিয়ে একদম খোদ মোড়টা থেকে ডান দিক। কলেজ স্ট্রিট মার্কেটের সামনে এখন দাঁড়িয়ে, এইখানে গাড়ি রাখা একটা প্রচন্ড চাপের ব্যাপার। কিন্তু লাকিলি একটা জায়গা পেয়ে গেছি, একটা গাড়ি বেরোচ্ছে আর আমাদের গাড়িটাকে রেখে দেবো। একটা ব্যস্ত রাস্তায় এরকম একটা পার্কিং পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বলছি নিউট্রালে রাখবো, এটাই লালটা লালটা, এ নিউট্রালে রাখা দে, হ্যান্ড ব্রেকে রাখবি না কিন্তু। হ্যাঁ, জগন্নাথ হোটেলে অ্যাকচুয়ালি অনেক যুগ আগে এসেছিলাম, আজকে যখন এদিকে আসতেই হতো। ওর সাথে কথা হয়েছিল যে পাইস হোটেল অনেকদিন যাই না, এলাম তাহলে বেশিরভাগ জায়গায় তো গেছি, জগন্নাথ হোটেলটাতে তুই যাসনি এখনো। তো ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আগে যাবো, ঠনঠনিয়া কালীবাড়ি ওখানে ব্লাউজের দোকানে কাজটা হয়ে গেলে ব্যাক করে আসবো জগন্নাথ হোটেলে। এখন কলেজ স্ট্রিটে ভিড় থাকবে, কারণ এখন বিয়ের টাইম না, 15 ডিসেম্বর অবধি তো লাইন দিয়ে বিয়ে বাড়ি। আর আপনাদের মধ্যে যদি কারুর বিয়ে টিয়ে থাকে, আমাদেরকে প্লিজ একটু নেমন্তন্ন করুন, বিয়ে বাড়ি থেকে খেতে খুব ভালো লাগে। বেহায়ার মতন এরকম ইনভিটেশন চাইছি। এখন লক করলো, এই তো লেখা জগন্নাথ হোটেল। হ্যাঁ এটাই, সামনে দিয়ে ঢোকে, এটা ব্যাক সাইডটা। হোটেলটা দেখে এরকম লাগছে, আমি কিন্তু খেয়েছিলাম আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ মুড়ি ঘন্ট, আমি এখান থেকেই খেয়েছি। আরে ঠনঠনিয়া কালীবাড়ি সামনে, সামনে তো, ডান দিকে না বাঁ দিকে পড়বে কালীবাড়ি। ড্রাগন ফ্রুটের দাম কত দাদা? হ্যাঁ 250 টাকা কেজি। আচ্ছা, ড্রাগন ফ্রুট আপনারা খেয়েছেন নিশ্চয়ই, আমি তো যতদূর জানি কোনো স্বাদ হয় না সেইভাবে। তুতুলের ছেলের অন্নপ্রাশন হচ্ছে 2 জানুয়ারি, ওখানে আমারই মেন রোল থাকবে, কারণ মামাই সব কাজ করে। লাহাবাড়ি কি এইটা? আই ডোন্ট থিঙ্ক সো, আমি জানি না যদিও এক্স্যাক্টলি। এখানে লেখা ছিল হাউস অফ লাহা ফ্যামিলি। জয় মা জয় মা। গান হতো, শুনেছি তো। না না, এসছি যখন একবার দর্শন করেই যাই। পুজো অন্যদিন আরেকদিন এসে দিয়ে যাব পুজো, আজকে জাস্ট যাচ্ছিলাম তো দর্শন করে নিলাম ঠনঠনিয়া কালীবাড়ি। আপনারা নিশ্চয়ই অনেকবার এসেছেন। দোকানটা কি আরো দূর নাকি?
নাম কি দোকানটা? হ্যাঁ, সিদ্ধার্থ লেখা। ও স্ট্যান্ড রোজ, ওই যে বালুচরি আছে। হ্যাঁ, তো এরকম কালারের দেখান। সবুজটা না, একটা সবুজ দেখাবেন, একটা এই দেখাবেন। রাহুলকে একটু দেখাতাম কোনটা নিলে ভালো লাগে। বাড়ির লোকের আছে নিয়ে আমার একটা নিয়ে এইরকম ডিজাইন কিছু পাওয়া যাবে না? না স্টার্টিং কতটা? 800 নিচে স্টার্টিং। দুটোই ব্লাউজ পিস নিয়েছি, যেটা হয়তো ওই সিল্কটা একটু দেখান তো। এটার সাথে তো রেড ভালো লাগবে, এতটা হাতা বলছে। এটা সিল্কের ব্লাউজ পিসটা, বাট নর্মাল কালারের নিলাম বিকজ স্টাইলিশ কিছু পাচ্ছি না। আর সবুজটার সাথে বালুচরি কাজের নেই না কিছু? ওই রাস্টটা, এইটা ও তো ব্লাউজ পিস নিয়ে নিয়েছে, আর আমাকে এসে এসে দেখাচ্ছিল আমার দুটো পিস নিয়েছি, দুটো থেকে কুর্তা বা পাঞ্জাবি বানাবো। এবার জগন্নাথ হোটেলে যাওয়া যাক। জগন্নাথ হোটেলে আমি তাহলে আসিনি, আমি জগন্নাথ ভোজনালয়তে এসেছি। শানবারও মোটামুটি সকালে বেরিয়েছে আমাদের সাথে, শানবারও খেয়ে নেবে। কলেজ স্ট্রিট মার্কেটের ঠিক পাশেই, বা মার্কেটটার মধ্যেই বলা যেতে পারে। এটাও কিন্তু অনেক বছরের পাইস হোটেল। অনেক দিন পর আসছি নর্থ কলকাতার পাইস। আর লাস্ট মহলে এসেছিলাম, ব্লগ হয়েছিল, এটা অনেক দিন পর। ঠিক আছে, চল ওপরে বসা যাক। হ্যাঁ, কি গত বছর এসেছিলাম এখানে, এবার অর্ডারটা দিয়ে দেবো। এর মধ্যে শুধু আমি একমাত্র এখানে এসেছি, ওরা আসেনি কেউ। আর লাস্টে মুড়ি ঘন্টটা দারুণ ছিল। মুড়ি ঘন্ট হচ্ছে এখানে স্পেশালিটি। জায়গাটা একটু মুছতে হবে। মাছ বলতে চিতলের পেটি হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, পাবদা হবে, পার্সে হবে, ট্যাংরা হবে, ভেটকি হবে, পমফ্রেট হবে। আচ্ছা, সবজির মধ্যে কি হবে? সবজি পাঁচ মিশালি আছে, মুড়ি ঘন্ট আছে, সবজি। হ্যাঁ, বলতে বলে আছে, উচ্ছে ভাজা আছে। আচ্ছা, আলু ভাজা দিন, উচ্ছে ভাজা দিন, মুড়ি ঘন্ট 3টে দিন। আর কি সবজি আছে? আর পাঁচ মিশালি সবজি আছে, সিম আলু পেঁয়াজ কলি। একটা দিন। ঠিক আছে, একটা দিয়ে দিন। আর একবার একটু বলবে মাছের মধ্যে কি আছে? চিতলের পেটি হবে, চিতলের পেটি আছে, চিংড়ি মাছের মালাইকারি হবে, স্পেশাল। আচ্ছা, হবে, পার্সে হবে, ট্যাংরা হবে, ভেটকি হবে, পমফ্রেট হবে। আমি শানবার বল কি খাবি? এত মাছ থাকতে শুধু কাতলা? ওকে, ঠিক আছে। চিতল, ভেটকি, কাতলা। হ্যাঁ, কাতলা, ঠিক আছে, বেশ। ডাল তো হবে? ডাল তো হবে, ডাল থাকবে। ডাল দিয়ে দিন। ডাল থাকবে, আলু ভাজা থাকবে থালিতে। হ্যাঁ, আর মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্টটা মাস্ট। হ্যাঁ, আর পাঁচ মিশালি সবজি এক প্লেট দিচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা মুড়ি ঘন্ট উচ্ছে ভাজা। ঠিক আছে। জায়গাটা কিন্তু বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আমার সেই জন্য এত ভালো লাগে জায়গাটা। মানে বাইরে থেকে দেখলে একটা অন্য মনোভাব হতে পারে, কিন্তু ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার। বাবা, এত তাড়াতাড়ি এসেই গেল, তো সব রেডি। দারুণ। এই মুড়ি ঘন্টটা কিন্তু জগন্নাথ হোটেলে আসলে এটা মিস করবেন না, এটা ডেলিকেসি পুরো। উত্তর কলকাতা পাইস হোটেলে আসলে আমি কিন্তু প্রেফার করি মাংসের থেকে বেশি মাছ, কারণ মাছগুলো এখানে খুব ফ্রেশ থাকে। কাতলা, এর ডাল, সাইজে বড়। চিতল পেটি। চিতলের উপরে একটা টেস্ট ডেভেলপ করেছে। আরে এত মাছ থাকা সত্ত্বেও সাংঘাতিক, তুই কাতলাটা কেন নিলি? কাতলা হচ্ছে মাছের মধ্যে রাজা। কি বলিস? মাছের রানী ইলিশ আর রাজা কাতলা, এটা কে বলেছে? আলু পোস্ত হয়? আলু পোস্ত অন্যদিন হবে। পাবদা এটা, চিংড়ি। বেসিক যে প্লেটটা সেটা সেম। তো আমরা সব কিছু আইটেম নেওয়ার পর ওরা বললো ইন দ্য হাউস কয়েকটা আইটেম আছে, আপনাদেরকে দিচ্ছি, খেয়ে দেখুন, আপনাদের ভাল লাগবে। পাবদা, পার্শে, চিংড়ি, কাতলা, চিতল পেটি। আসলে ভেটকিটা ছোট, ওই ভেটকিটা অতটা পছন্দ হয় না। তো ভেটকিটা ফেরত দিয়ে দিয়েছি। আর মুড়ি ঘন্ট এখানে, আলু ভাজা, ডাল। একটু সবজি নেই সবাই? সবারই তো মুড়ি ঘন্ট আছে, শানবারেরও আছে। পাঁচ মিশালি সবজিটা একটু শানবার নিয়ে নে 5 মিশালি সবজি। রাহুল নিবি উচ্ছে? না, আমি এটা 5 মিশালি তরকারি আমি খাচ্ছি না, চাটনিও দিয়ে গেছে অ্যাকচুয়ালি। ডালটা এখানে অনেকটা ওই ডালের জলের মতন, অনেকটা পুরো পাতলা ডাল। শানবার এখানে আসতে খুবই লজ্জা পাচ্ছিল, বলছিল আমি বাইরে থেকে খেয়ে নেবো। আমি বললাম না, যাচ্ছি এখন, চল একসাথেই খাবো। লেবু দিয়েছে, রাইট। গন্ধ আছে। ডাল যেমন হয় হালকা,
তবে হালকা কি হবে এই ডালের আবার টেস্ট আবার অন্যরকম আছে। হ্যাঁ মুসুর ডাল, এটা মুসুর ডাল। আমি ডাল দিয়ে মেখে পাঁচমিশুলি দিয়ে খাবো। শীতকালে সবজি বেশি পাওয়া যায়, তাই পাঁচমিশালিটা খেতে খুব টেস্ট হয়। মূলো টুলো দিয়েছে, মূলো, শিম, ফুলকপি। এবার যেই আইটেমটা তুমি এখানে আসা মুড়ি ঘন্টা, আমি এটা লাস্টবারের মতো সেম টেস্টটা তো থাকবে কিনা। অনবদ্য, এটা প্লিজ মিস করবেন না। মুড়ি ঘন্টা এখানে ডেলিকেসি, এটা খেয়ে দেখ মুড়ি ঘন্টাটা জাস্ট। আমি অ্যাকচুয়ালি মাছের মাথার খুব বড় ফ্যান, আমার দারুণ লাগে, কাতলার মাথা স্পেশালি। এটা খেয়ে দেখ কেমন। মুড়ি ঘন্টাতে ইন জেনারেল কাতলার মাথায় ইউজ করে। দারুণ, আর ফাইন গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, আলুটা ছোট ছোট করে কেটে দারুণ খেতে। এদের মুড়ি ঘন্টাটা না সত্যি এ ক্লাস যাকে বলে, মানে গোবিন্দভোগ চালের একটা গন্ধ বেরিয়েছে। বলছি জগন্নাথ হোটেলের বয়স কত? বললাম না 70 বছর। আগের বাড়ি মালিকের সঙ্গে দেখা হয়েছিল নিচে। রোববার কি বন্ধ থাকে? একবেলা। ব্যাস বলছি ডিম আছে পার্শে মাছে? মনে হয় সর্ষে বাটা দিয়ে পার্শে দে। ও সর্ষে বাটা দিয়ে পার্শের ঝোল। আলু ভাজা আমার অত্যন্ত প্রিয় জিনিস। সর্ষে বাটাটা খুব মাইল্ড, মানে সর্ষের ঝাঁসটা অতটা নেই। এগুলোই ভালো হয় যে এইসব স্পাইস হোটেলে না মাছগুলো দারুণ ফ্রেশ থাকে। দিনের দিন মাছ আসে শেষ হয়ে যায়, এরা কিন্তু মাছেদের হার্ডলি ফ্রিজারে রাখতে হয়। পাশেটা আবার ডিম আছে। অফ, আমি নিয়েছি চিতল মাছের পেটি। কাতলা না, এটা নেই, আগে চিংড়ি নেই। আমার একটা জিনিস হয়েছে চিতলের ঝোলটাতে আর কি স্পেশালি কি আরো বেশি পেঁয়াজ বাটা হলে ভালো লাগতো একটু, মানে মাছটা বেশি আষ্টে গন্ধ আছে। একটু শানবার এটা বাগদা নিয়েছে না বললো না, এটা বাগদা মনে হচ্ছে। এইসব মাছগুলো বেটার, ওকে বলেছিলাম ওটাই নেবে। পেঁয়াজ বাটা ফাটা একটু না পড়লে না চিতলে তো। পার্শে মাছটা কিন্তু দারুণ, মানে চিতলে লজ্জা পাবি না, যা খাবার খাবি। তো পাবদাটা তুই নিয়ে নে, আমি শানবারকে দেখে আরেকটা অর্ডার দিয়েছি কাতলা। এখানে কাতলাগুলো খুব ফ্রেশ থাকে। আলু দিয়েছে কাতলার ঝোলে, কাজু বাদাম দিয়েছে, কিশমিশ দিয়েছে, কালিয়া এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখি কাতলার ঝোলটা কেমন। যতবার চাই ফাটাফাটি। আমাদের বাড়িতে এত ফ্রেশ কাতলা আসে না কেন? আমরা আরো ছোট সাইজ কিনি, তাই টেস্টটা ওরকম পাই না। হ্যাঁ এটা অসাধারণ। এটা চালানি মাছ, এটা 3 থেকে 4 কেজির হবেই, ওজন হবেই হবে। চালানি কাল এটা ফেলে চালিয়ে শানবার নিয়েছে ওর কাতলাটা, আর ও লাস্টে নেবে হচ্ছে পাবদা। না ঝোলটা এত সুন্দর না, হালকা কাজু দেওয়া আছে না, বিশাল বড় আবার। সেবাটা ঝোল আর কি পাতলা। মাছটা কেমন? মাছটা ভালো, তেল থাকে কাতলা মাছে, তখনই কাতলা মাছের টেস্ট আছে। 4 কেজির কাতলার টেস্টই আলাদা। বিয়ে বাড়িটা কিন্তু সবসময় 4-5 কেজির কাতলা। দারুণ ফ্রেশ মাছ। আমের চাটনি, ইয়েস দারুণ হয়েছে, খেয়ে দেখ। চাটনি লাস্ট চাটনি জিনিসটা আমি খাই না, মিষ্টি নয়, একটু টক আছে। আমার চাটনি ভালো লাগে না। এই একটা জিনিস আমি চাটনি, আর এটা খাই হচ্ছে আইসক্রিম। শেষ হলে খাওয়া অসাধারণ ছিল, দারুণ লেগেছে অনেক। নিচেও বসার জায়গা আছে, ওপরেও আছে। এটা পারছে
চিতল মাছ থালিটা 450 টাকা, আচ্ছা আর চিংড়ি মাছ থালিটা 280 টাকা, পাবদা মাছ থালিটা 250 টাকা, এক্সট্রা এক প্লেট সবজি 40 টাকা, এক্সট্রা এক প্লেট করলা ভাজা 40 টাকা, এক্সট্রা একটা পার্সে মাছ 150 টাকা, এক্সট্রা দুটো গাদরা মাছ 130 করে 260 টাকা, 20 টাকার জল। তো আমাদের টোটাল বিল হয়েছে 1490। মানে আমরা অনেক ধরনের মাছ নিয়েছিলাম। চলো, বড় ভালো খেলাম, মন আর পেট দুটোই ভরে গেল। চলো এবার বাড়ি ফিরবো, তারপর আবার অফিস শুরু হবে। আমার অ্যাকচুয়ালি সেকেন্ড হাফ থেকে অফিস শুরু হয়। যদি আপনার মনে হয় আপনারা জগন্নাথ হোটেলে আসবেন, তাহলে অনেকেই আমার থেকে জানতে চান লোকেশনটা কলেজ স্ট্রিট মার্কেটের ঠিক পাশে। আর তাছাড়া আমি গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাস্তাটা বিধানসরণী, হাতিবাগান চলে যাচ্ছে। বিধানসরণী সবটা রাস্তাই, হ্যাঁ, সামনে হেদুয়ার মোড়, এটাও বেসিক্যালি ওই ওরপর হাতিবাগান, মেট্রোটা দেখো সেটা গিরিশ পার্ক। তো আমি এই ফ্ল্যাটে এসে নামলাম, এখন অফিস আছে, রেগুলার অফিস থাকলে আমি এখানেই আসি ওয়ার্ক ফ্রম হোমের জন্য। ও বাড়ি ফিরে গেল, আমি আবার ওই ফ্ল্যাটেতে ফিরবো সন্ধেবেলা। ফিরতে ফিরতে প্রায় 9টা 9:30 বাজবে। এ আবার টাটা, আমি চলে যাবো, আমি চলে যাবো। যাও, চলে যাও, আর লাগবে না। কাজ আছে। খেয়েছো? তুমি খেয়েছো? এবার দুধ দেবো, 4টে বেজে গেছে প্রায়। রান্না করে ইস্যু হয়ে গেছে। আমি হাত পা মুখ ধুয়ে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আরেকজন কিছুতেই পায়ে কিছু পড়বে না, ওটা তুমি বন্ধ করো। আমি অ্যামাজন থেকে এগুলো কিনে লাগিয়েছি ওর জন্য। পায়ে তো তুমি চটি পরো না, তাহলে তুমি মোজা পরো। মোজা আনছি, শোনো। ও ব্যস্ত বাগিস, দাও তো আমাকে মোজা দাও। মোজা পরবে, এসো। ব্লু এর জন্য আমি অ্যান্টি স্কিট মোজা অর্ডার দিলাম এই ভেবে কি যে ছুটাছুটি করে, যে না পায়ে পড়ে যেতে পারে সেই ভেবে। এক ফোঁটা দাঁড়াবে না ও, এক ফোঁটা দাঁড়াবে না। হ্যাঁ তোকেই বলছি, ঘুরে দেখছিস কি তুই? এই শোন এদিকে, মোজা পর না। মোজা পরে যাব, মোজা পরে আমি মুনমুনবাড়ির বাড়ি নিয়ে যাব। এখন তো নিচে যেতে পারছি না, কারণ নিচে ভালোই মশা আছে। আমি গিয়ে দেখলাম নিচে মশা প্রচন্ডই আছে। তাহলে কাল রাতে, কালকে শুকিয়ে যাবে, পরে দেবো। ঘুম হাই তুললো, তাও তো ঘুমায়নি। কখন ঘুমিয়েছে? ওই তো স্নান করে দিলাম, দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছে, তারপর উঠলে ভাত খাইয়েছি। 1:30টায় ভাত খেয়েছে। ঘুমো, দুধ খাওয়ালাম এক্ষুনি। দুধ খেয়েছে? হ্যাঁ। দুধ খেয়েছে, তাহলে একটু ঘুমো। তুমি দিদিকে জিজ্ঞেস করবে একটু, করো না? জিজ্ঞেস করি, তুমি তো পড়াই। ও আগে আইসিসি স্কুলে পড়াতো, এখন আর ও ইংলিশেরই টিচার। ঠিক আছে। কি হলো? আমার আর মুনমুন্দির এখন রোজ একটাই ডিসকাশন হয়, প্রায় যে আইসিএসসি না সিবিএসসি। মানে আমি নিজে আইসিএসসি বোর্ড থেকে, মুনমুন্দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, রাহুলও ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তা আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো এখনো দেবো না, কারণ সেরকম স্কুল যাই না ভালো। আইসিএসসি আর সিবিএসসি এর মধ্যে বুঝতে পারছি না কিসে দেবো। আমি আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে, যে আপনাদের মধ্যে তো অনেকের ছেলেমেয়েরাই অনেক জায়গায় পড়ে, এবার একটু যদি আমাদের সাজেস্ট করেন যে সিবিএসসি বেটার হবে না আইসিএসসি। কি তুমি ব্যাগের চেনও খুলতে পারো? কি না কি কাজ করছে সারা দিন, এত ব্যস্ত ছেলে তুমি, ব্যস্ত ছেলে। স্যানিটাইজার না মা, স্যানিটাইজার না। ব্লু দুষ্টুমি করতে করতে হঠাৎ এত অড টাইমে ঘুমিয়ে পড়লো। এই 6:30 7টা মতো বাজে। আজকে জানা কথা ও রাত্রির 12টা 1টা অবধি জাগবে। মানে উঠে একবার কোনো রক্ষে নেই, আজ রাত 12টা 1টা অবধি জাগবে, আর নয়তো 3টে থেকে জেগে বসে থাকবে। আজ ভালোই খাওয়া দাওয়া হলো, অনেক জিনিস কেনাকাটাও হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।